আমার এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে কারাবরণ করি, ঠিক কিছুদিন পর আমি আবার জামিনে মুক্তি পাই। আসসালামু আলাইকুম। রাহা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কুমিল্লা মহানগর ছাত্র দলের সর্বকনিষ্ঠ ছাত্র নেতা। অনুভূতিটা প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আর এই জায়গায় আসার জন্য আমি বলতে পারি যে আমার মা বাবার দোয়া। আমি যখন রাজনীতিতে আসি তখন আমি নবম শ্রেণীতে পড়তাম। শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, তখন তো বুঝতেই পারছেন আমাদের অবস্থা কেমন ছিল। আমাদের লাস্ট যে আন্দোলনটা ছিল জুলাই আগস্টের, তো ওই সময়টা 18 জুলাই থেকে আগস্টের 4 তারিখ পর্যন্ত আমি আমার নিজের বাসায় ঘুমাইতে পারি নাই। তো কি করতাম যে যখন আন্দোলনের সময় সকাল দুপুর বিকাল সন্ধ্যা পর্যন্ত বাহিরে আন্দোলন করতাম, এরপরে পরবর্তী সময় আমি আত্মগোপনে একটা বাসায় থাকতাম আর কি। আমি নবম শ্রেণীতে থাকতে আমি রাজনীতিতে সরাসরি যুক্ত হই এবং আমি আমার এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে কারাবরণ করি, ঠিক কিছুদিন পর আমি আবার জামিনে মুক্তি পাই। যখন রাজনীতিতে আসি তখন তো অবস্থা দেখে আমি মেনেই নিয়েছিলাম যে যে কোনো সময় হয়তো বা আমাকে হামলার শিকার হতে হবে বা মামলার শিকার বা কারাবরণ করতে হবে। এটা আমি আগে থেকেই নিয়ত করে রেখেছি যে এরকম কিছু একটা হবে। তো অপেক্ষায় ছিলাম ওই দিনের, তো হয়ে গেছে। ওই দিনের ওই সময়গুলা কি ভালো ছিল নাকি এখনকার সময়টা ভালো? এখন তো অবশ্যই ভালো, কারণ ওই সময় তো আমাদের নিজের বাসা বাড়িতে থাকতো অনেক ঝামেলা হতো। তো এখন তো আলহামদুলিল্লাহ ওই সমস্যাগুলো নেই। তার সরাসরি কেউ করে নাই, তবে পিছনে পিছনে অনেক কিছুই হয়েছে এবং কি আমি একটু আত্মগোপনে ছিলাম। আমার ছাত্র রাজনীতি নিয়ে প্ল্যান কুমিল্লার ভিতরে যে আমাদেরকে দেখলে যাতে মানুষ ভয় না পায় এবং আমাদেরকে দেখলে যাতে মানুষ জড়িয়ে ধরে, এবং কিশোর গ্যাং মুক্ত ছাত্র দল আমি করতে চাই কুমিল্লার ভিতরে। আমার এটা ইচ্ছা। আমি রাজনীতির ভিতরে প্রতিহিংসা দূর করতে চাই এবং আমি রাজনৈতিক যে সৌন্দর্যগুলা আমি তা ফিরিয়ে আনতে চাই। আপনি নিজেকে কোথায় দেখতে চান রাজনীতিতে? আসলে সবারই তো ইচ্ছে থাকে অনেক উপরে, তবে আল্লাহ যেটা রাখছে। আপনি যখন অ্যারেস্ট হয়েছিলেন তখনকার ঘটনাটা আমাদের যদি একটু বলতেন। আমি অ্যারেস্ট হয়েছিলাম 2023 সালের ডিসেম্বরের 29 তারিখ রানীবাজার থেকে। 30 তারিখ থেকে ছিলাম জেলখানায়। কতদিন ছিলেন জেলে? আমি জেলখানায় বেশি দিন ছিলাম না, 4-5 দিনের মতো ছিলাম। আমাদের শিক্ষকরা জিজ্ঞেস করতো বড় হলে কে কি হবা। তো আমার বন্ধু বান্ধবরা এক একজন বলতো ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। তো যখন আমাকে জিজ্ঞেস করতো, আমি ছোটকাল থেকে ফাইভে থাকা অবস্থা থেকে আমি বলতাম যে আমি বড় হয়ে ব্যবসায়ী প্লাস আমি রাজনীতিবিদ হব। তো ছোটকাল থেকে আমার একটা ইচ্ছা ছিল আমি রাজনীতি করার। রাজনীতিতে আমার একটা স্মৃতি, এটা খুব মজার স্মৃতি, যে আমাদের পদযাত্রা একটা প্রোগ্রাম ছিল একবার। তো ওই প্রোগ্রামে আমরা জানতাম যে ওইখানে পুলিশের বাধা আসবে এবং ঝামেলা হবে। তো স্বাভাবিক প্রথম অবস্থায় আমার সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, আমার বাবা বলছে যে তুমি আজকের প্রোগ্রামটা যেও না, বাসায় থাকো। আজকে যেহেতু তোমার আর কিছুদিন পর পরীক্ষা, তুমি বাসায় থাকো, এটা তুমি ম্যানেজ করে নাও, অন্য সময় যেও, লাস্ট মুহূর্তে আর কি। তো আমি কি করছিলাম, বাবার কথা না শুনে প্রোগ্রামে গিয়েছি এবং যখন দৌড়ানি দিচ্ছে আমি কি করছি, আমার বাবার জুতা ফালাইয়া, মানে দৌড়ানির সাথে সাথে জুতা পরে গেছে আর কি। বাবার জুতা ফালাই আমি দৌড়ে পালিয়েছি। পালানোর পর মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর আমার চিন্তা আসছে, আরে বাসায় গেলে তো বাবার জুতা তো নেই নাই, প্রোগ্রামে বাবার কথাও শুনি নাই, না শুনে আসলাম প্রোগ্রামে, আবার বাবার জুতাও হারাই আসলাম। তো পরবর্তীতে আমি 1-1.5 ঘন্টা পর ঠিক ওই জায়গায় যেয়ে আমি আমার বাবার জুতাগুলা খুঁজে নিয়ে আসছিলাম আর কি। তো ওই জিনিসটা খুব মজার। এরকম আরো কিছু মুহূর্ত আছে আমাদের। পরিশেষে আমি বলতে চাই, আজ আমি কুমিল্লা মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হওয়ার পিছনে যারা আমাকে সহযোগিতা করেছেন, আমার একজন বড় ভাই আছেন, জাহিদুল ইসলাম নাসের ভাই। তিনি আমাকে বড় ভাইয়ের মতো, উনি আমাকে গাইড করে নিয়ে গিয়েছেন এবং ধন্যবাদ জানাই ওনাকে। এবং ধন্যবাদ জানাই কুমিল্লা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি উদ্বাতুল বাড়ি আবু ভাই, এবং আরো ধন্যবাদ জানাই আমাদের কুমিল্লা মহানগর ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফায়েজ রশিদ প্রিমু ভাই। এবং আমার সাথে আমার আজ এতটুকু আসার পথে যারা আমাকে সহযোগিতা করেছেন, আমার বড় ভাই, বন্ধু বান্ধব এবং আমার ছোট ভাইরা,
তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমি সামনের দিনগুলো আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।